এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 7-এর ম্যাথ গণিত প্রকাশ যে বইটা রয়েছে এই বইটা হচ্ছে 1.3 যে টপিকটা রয়েছে সেটা করব, আর এটা হচ্ছে ভিডিও পার্ট 3। তো এখানে দেখতে পাচ্ছ কোটি আর কোটি, এখানে হচ্ছে কোটি নিয়ে আলোচনা করা হবে। মানে হচ্ছে যেমন হচ্ছে 1 কোটি 2 কোটি 3 কোটি সেই সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। তো এই কোটি নিয়ে আলোচনা করা হবে। দেখো এখানে রয়েছে নিচে, এখানে আমাদের ভারতীয় পদ্ধতি আর হচ্ছে আমেরিকান পদ্ধতিতে আমরা দেখতে পারবো। আমেরিকান পদ্ধতি যেটা, সেটাকে আবার আন্তর্জাতিক পদ্ধতিও বলা হয়। তাহলে ইন্টারন্যাশনাল সিস্টেম আর হচ্ছে ইন্ডিয়ান সিস্টেমে নাম্বারকে পড়া হয়। যেমন হচ্ছে আমরা যখন সময় হচ্ছে, তোমরা যখন সময় ওই ইউটিউবে অনেক ভিডিও দেখো তখন সময় হচ্ছে 1 মিলিয়ন ভিউজ, তারপর হচ্ছে 10 মিলিয়ন, 1 বিলিয়ন, এইভাবে তোমরা দেখে থাকো। আর এমনিতে নর্মালি হচ্ছে আমরা সংখ্যাগুলোকে 10 লক্ষ, 1 কোটি, 10 কোটি এইভাবে আমরা পড়ি, এইভাবে আমরা জানি। তো ইন্টারন্যাশনাল যেটা সিস্টেম সেটার মধ্যে হচ্ছে এইভাবে মিলিয়ন বিলিয়নে পড়া হয়। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, যখন সময় আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে যে ইন্টারনেটে যখন সময় দেখি, আমরা দেখি যে লাইক হচ্ছে ধরে নাও 200K, বা ধরে নাও 135 বা 13K। এই যে কে দেখি, কে এর মানে হচ্ছে কিলো, আর কিলো শব্দের অর্থটার মানে হচ্ছে হাজার, হাজার। তো এটা এটা রয়েছে, এটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কি 1 কেজি, 1 কেজিতে 1 কেজি, যেখানে কে মানে হচ্ছে কিলো, কিলো, আর এটা হচ্ছে গ্রাম, কিলোগ্রাম। তো এখানে যে গ্রামটা, গ্রামটা কত গ্রাম, 1000 গ্রাম। তো তাই এর জন্যে এটাকে কিলো বলা হয়ে থাকে। তো এই হচ্ছে এখানে এই কথাটা। আর এদিকে দেখে নাও 1000, এদিকে হচ্ছে 1000, ইন্ডিয়ান এবং হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম সেমই রয়েছে। 10,000, এদিকে হচ্ছে 10,000 সেম। তারপর হচ্ছে 1 লক্ষ, 1 লক্ষতে ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে 100,000 বলা হবে, মানে হচ্ছে 100,000 বলা হবে। 100, তারপর দেখো থাউজেন্ডে রয়েছে। তারপরে এইদিকে হচ্ছে 10 লক্ষ, এইদিকে হচ্ছে 10 লক্ষের, যেটা আমাদের এখানে রয়েছে 10 লক্ষ, সেটা তাদের এখানে বা ইন্টারন্যাশনাল সিস্টেমে 1 মিলিয়ন বলা হবে। তারপর হচ্ছে 10 মিলিয়ন হবে, তারপর হচ্ছে 100 মিলিয়ন হবে। তাহলে 1, 10, 100, 1, 10, 100। এদিকে হচ্ছে আবার 1 মিলিয়ন, তারপরেরটা সংখ্যা কী হবে, 10 বিলিয়ন, তারপরেরটা হচ্ছে 100 বিলিয়ন, এইভাবে করে যাবে 1, 10, 100 এইভাবে করে। আর আমাদের এখানে হচ্ছে 1, 10, 1, 10, 1, 10, 1, 10, এরকম হয়ে যাবে। এই রয়েছে এখানের কথা। আর ইন্ডিয়ান সিস্টেমের মধ্যে হচ্ছে এখানে নিচে আলোচনা করা হয়েছে, প্রথম যে সংখ্যাটা রয়েছে 3টা ডিজিটের পর একবার কমা বসে, বাকি সময় হচ্ছে 2টা পর পর বসতে থাকবে। আর তাদের এখানে হচ্ছে 3টা পর পর বসবে। প্রথম 3টার পরে কমা, তারপরের সংখ্যাটা হচ্ছে 3টার পর কমা। দেখে নাও 3টি ডিজিটের পর পর হচ্ছে কমা বসবে। কমা বসালে সেখানে হচ্ছে আমাদের সেটাকে পড়তে সুবিধা হয়, তাই এর জন্য, এবং হচ্ছে দেখেই আমরা বুঝে ফেলতে পারি সেটা কি বা কত সংখ্যা সেটা। এখানে নিচে এগুলোই আলোচনা করা হয়েছে। দেখো ভারতীয় পদ্ধতিতে ডান দিক থেকে বাঁ দিকে, ডান দিক থেকে হচ্ছে বাঁ দিকে, মানে এই দিক থেকে এই দিকে। তো কমা বসানোর সময় হচ্ছে প্রথমে 3টি, তারপর দুটি দুটি ধাঁচে বসানো হয়, হাজার, তারপরে লক্ষ, কোটি, এইভাবে ইত্যাদি করে। আর ইন্টারন্যাশনাল বা আমেরিকান পদ্ধতিতে হচ্ছে 3টার পর পর কমা বসিয়ে যাওয়া হবে। এবার এই যে ভারতীয় পদ্ধতি, যেটা ভারতীয় পদ্ধতিটা হচ্ছে কোথায় কোথায় ইউজ করা হয়, ভুটানে ইউজ করা হয়, নেপালে ইউজ করা হয়, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, আর হচ্ছে আফগানিস্তান, আর হচ্ছে মায়ানমারেও এই ভারতীয় বা ইন্ডিয়ান সিস্টেম ব্যবহার করা হয়। আর বাকি কান্ট্রিগুলিতে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেমই থাকে। তো এখানে দেখো লক্ষ এবং হচ্ছে কোটি শব্দ দুটি এসেছে সংস্কৃত লাক্সা আর কোটি থেকে। আমেরিকান পদ্ধতিতে বহু দেশেই ব্যবহৃত হয় কিন্তু এইগুলা। তো দেখো 1 লক্ষ সংখ্যার মধ্যে একের পর হচ্ছে 5টি শূন্য থাকে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা তোমরা ক্লাস 5এও শিখেছিলে। ক্লাস 5এ পুরনো বইয়ে যাদের ছিল তাদেরও এটা ছিল। দেখে না 1 লক্ষ সংখ্যায় থাকে, যেটা হচ্ছে একের পর 5টি শূন্য। আর 1 কোটিতে হচ্ছে 1 কোটিতে হচ্ছে একের পর 60টি শূন্য থাকে। এখানে এই জায়গাতে বলে দেওয়া হয়েছে, আমরা সংখ্যাটা গুলিকে দেখতে পারবো, উপরেই রয়েছে টেবিলের মধ্যে।
এবার 1 লক্ষ মানে হচ্ছে 1,000-এর 100 গুণ। 1,000-কে যদি আমরা 100 দিয়ে গুণ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 লক্ষ পাবো। আর 1 কোটি মানে 1 লক্ষের হচ্ছে 100 গুণ। 1 কোটি যেটা মানে 1 লক্ষ হচ্ছে 1,000-এর 100 গুণ, আর 1 কোটি হচ্ছে 1 লক্ষের 100 গুণ। 1 লক্ষতে হচ্ছে আমরা টোটাল জিরো পাই 5টি, তো এই হলো 5টি। তার হচ্ছে 100 গুণ, তার হচ্ছে 100 গুণ সমান সমান হচ্ছে কত? 1 কোটি। 1 কোটি। তাহলে 100,000 সমান সমান হচ্ছে 1 লক্ষ। 100,000, 100,000 সমান সমান হচ্ছে 1 লক্ষ। 100 লক্ষ সমান সমান হচ্ছে 1 কোটি। আর 100 কোটি সমান সমান হচ্ছে 1 আরব। এবারে এখানের মধ্যে রয়েছে যে 1,000 লক্ষ এ কয়টি শূন্য থাকে। আমরা এখানে দেখেছিলাম যে 1 লক্ষের মধ্যে 5টি, 1 কোটিতে হচ্ছে 60টি। তাহলে এখানে বলা হয়েছে 1,000 লক্ষ। তো দেখো প্রথমে হচ্ছে 1,000 লিখে নিচ্ছি, 1,000। তারপর লক্ষ তৈরি করতে গেলে আমাদের হচ্ছে জিরো লাগবে 5টি, তো এখানে হচ্ছে 5টি। তো এবারে গুণে নেই, এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8, 8টি। তাহলে 8টি শূন্য এখানে থাকছে। এখানে হচ্ছে এই দেখে নাও, আমরা প্রথমে হচ্ছে এইভাবে কমা ব্যবহার করতে পারি, তারপর দুটির পর, তারপর দুটির পর। এই যে এখানে এটা হচ্ছে কত, এটা এতটুকু জায়গা হচ্ছে আমাদের 1,000, আর তারপর হচ্ছে লাখের জন্য 5টি আর জিরো বসিয়ে দিলাম। তাহলে টোটাল আমাদের এখানে যতগুলো জিরো দাঁড়ালো সেটা হচ্ছে 8টি শূন্য এখানে হয়েছে। এবার হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে 100,000-এ কয়টি শূন্য আছে। তো 100,000, হাজারের জন্য হচ্ছে আমরা 3টি জিরো বসাবো, তারপর রয়েছে 100, তারপর আরও 100। তো টোটাল হচ্ছে এখানের মধ্যে 5টি শূন্য। তাহলে এই যে সংখ্যাটা হলো, এই সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 1 লাখ, সংখ্যাটা হচ্ছে 1 লাখ। এবার এখানে কিছু ইম্পর্টেন্ট রয়েছে দুটি লাইন, যেটা হচ্ছে এই একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নম্বরটাকে বলা হয়েছে যে কমা দিয়ে আলাদা করে সহজে পড়া যায় কিভাবে। তো আমরা দেখো ভারতের সিস্টেমে আমরা করছি প্রথমটা, ভারতীয় সংখ্যা পদ্ধতি এখানে লেখা রয়েছে অলরেডি। প্রথম হচ্ছে 3টা ডিজিটের পর একটা কমা, তারপর হচ্ছে 2টি ডিজিট, তারপর হচ্ছে আবার 2টি ডিজিটের পর, আবার 2টি ডিজিটের পর, আবার 2টি ডিজিটের পর। এবার এবার হচ্ছে দেখো প্রথম হচ্ছে এই নাম্বারটা রয়েছে, তারপর হচ্ছে এটা দেখতে পাচ্ছি 1,234, 1,234। তারপর দেখতে পাচ্ছি এটা লাখের ঘরে রয়েছে, তাহলে 65 লাখ, 65 লাখ। তারপরের যেটা রয়েছে সেটা রয়েছে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে 987 কোটি, এটা লিখতে পারি। অথবা এখানে দেওয়া রয়েছে বা দেওয়া রয়েছে, এইভাবে পড়তে পারি বা এইভাবে আমরা করতে পারি। তো দেখে নাও এখানের মধ্যে সেম এতটুকু রয়েছে 1,234, তারপর হচ্ছে 65 লাখ, 87 কোটি, এটা হচ্ছে কোটির ঘরে রয়েছে। আমরা এইভাবে পড়তে পারি একক, দশক, শতক, হাজার। অযুত মানে হচ্ছে 10,000, তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপর হচ্ছে আরব, তো এইভাবে 9 আরব, 87 কোটি মানে হচ্ছে 87 কোটি, 65 লাখ, 1,234। আর ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে হচ্ছে দেখো তিনটা পর পর আমরা ক্ষমা বসিয়ে দিলাম, তারপর বসানোর পর দেখো এখানে হচ্ছে একক, দশক, শতক, তারপর হচ্ছে 1,000, তারপর হচ্ছে 10,000, 100,000, তারপর হচ্ছে 1 মিলিয়ন, তারপর হচ্ছে 10 মিলিয়ন, 100 মিলিয়ন, তারপর হচ্ছে বিলিয়ন। তার মানে 9 বিলিয়ন, 9 বিলিয়ন 876 মিলিয়ন, এটা হচ্ছে বিলিয়ন ফার্স্টেরটা 9 যেটা রয়েছে। আর হচ্ছে এখানে 501,234, এটা হচ্ছে আমেরিকান পদ্ধতি। এইভাবে আমাদের এখানে দেওয়া রয়েছে যে খুঁজে বের করো নিচের সংখ্যাগুলিকে ভারতীয় স্থানীয় মান পদ্ধতিতে লেখো এবং ভারতীয় ও আমেরিকান উভয় পদ্ধতিতে এদের কোথায় লেখো।
আমরা এখান থেকে আমরা দেখতে পারবো যে এই যে এখানের মধ্যে রয়েছে এখানে দেখে দিচ্ছি, এখানে এই যে ওয়ানের পর 3টে জিরো, মানে এই টেবিলটা দেখে তোমরা পড়ে নেবে যে 1000, 10,000, 1,00,000, 10,00,000 কয়টা জিরো রয়েছে, কি রয়েছে না রয়েছে সেটা একবার দেখে নেবে। তারপর এখান থেকে দেখে নাও। তো আমরা হচ্ছে ভারতীয় পদ্ধতিতে লেখার জন্য বলা হয়েছে সংখ্যাগুলোকে, ভারতীয় পদ্ধতি। তারপর হচ্ছে এগুলোকে কথায় লেখার জন্য আবার বলা হয়েছে। ভারতীয় পদ্ধতিতে লেখার জন্য দেখো, প্রথমে হচ্ছে একটা সংখ্যাটাকে লিখবে, লিখে হচ্ছে প্রথমে 3টার পর তারপর 2টি পর পর কমা বসিয়ে দেবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাজারে করে, এটা হচ্ছে লক্ষের মধ্যে রয়েছে। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে এখানে হচ্ছে 40 লক্ষ রয়েছে। এই ঘরটাতে হচ্ছে কি লক্ষের ঘরে রয়েছে, তো 40 লক্ষ, আর তারপর হচ্ছে 50,678। এইভাবে। এবার মিলিয়নের ক্ষেত্রে হচ্ছে এটাকে মুছে দেব আর এখানে রেখে দেব, আর তারপর পড়ে নেব। তো এবারে দেখে নাও, ভারতীয় পদ্ধতিতে এইভাবে আমরা করে দিলাম। লিখবে কথায় কিভাবে, 40 লাখ, 40 লাখে রয়েছে। আর পড়াটাকে হচ্ছে এইভাবে পড়তে হয়, প্রথমটা হচ্ছে একক, তারপর হচ্ছে দশক, তারপরটা হচ্ছে শতক, শতক, হাজার, হাজার, হাজার পরে হচ্ছে 10,000, 10,000। তোমাদের জন্য সেটার একটা যে ভারতীয় সিস্টেমে আর ইন্টারন্যাশনাল সিস্টেমে সেটার জন্য একটা পেজ আমি সেই পোস্ট করে দেবো, সেখান থেকে দেখে নিও। তো হাজার চলে গেল, 10,000, তারপর হচ্ছে 1,00,000, মানে হচ্ছে শুধু লক্ষ লিখবো। তারপর হচ্ছে 10 লক্ষ লিখবো, 10 লক্ষ। তারপর হচ্ছে কোটি, কোটি। তো একক, দশক, শতক, হাজার, আমরা সেটাকে অযুত বলি, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মানে ওই 10 লক্ষটাকে নিযুত আর 10,000টাকে অযুত বলি। তো এইভাবে পড়তে হয়। এই রয়েছে এখানের মধ্যে, তো 40,50,678, এই হলো তার কথায় বলা। আর সেমভাবে দেখো আমেরিকান পদ্ধতিতে হচ্ছে কি, আমেরিকান পদ্ধতিতে হচ্ছে 40 মিলিয়ন, 40, 40 মিলিয়ন, 40 মিলিয়ন নয়, এখানে হচ্ছে 4 মিলিয়ন হবে। এটা এটা ভুল, এখানে হবে 4,50,678। এটা হচ্ছে কমপ্লিট। এখানে হচ্ছে দেখো, ওয়ান্স, টেন্স, 100,000, 10,000, তারপর হচ্ছে 100,000, মিলিয়ন। তো 4,50,678 এইভাবে হয় ইংরেজিতে। আর এটাকে বাংলায় যদি আমরা লিখি তাহলে হচ্ছে 4,50,678। সেমভাবে এখানে রয়েছে প্রথম দুটি ভারতীয় পদ্ধতিতে, প্রথম 3টির পর তারপর দুটি পর পর হবে। তো এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো 4,81,21,620। তো এইভাবে দেওয়া রয়েছে। তো 4,81,81,21,620। ইন্টারন্যাশনাল সিস্টেমে 48 মিলিয়ন, এটা মিলিয়নের ঘরে রয়েছে। এই জায়গাটা হচ্ছে হাজারের, আর তারপর হচ্ছে কি এটা রয়েছে শর ঘরে এবং হচ্ছে এককের ঘরে এবং দশকের ঘরে। তো 48,121,000, 121,000 এটাকে একসাথে পড়বো, 121,000 রয়েছে। তো হাজার, আর হচ্ছে 620 বা 20 বলতে পারো, 20। পরবর্তীটাও সেম, ভারতীয় পদ্ধতিতে এইভাবে আমরা কমা দিলাম, তা প্রথমে 3টির পর তারপর দুটি পর, তার অর্থ হচ্ছে সেটা হচ্ছে কোটির করে চলে গেছে। তো 2,22,00,000, কেননা এখানে 00 রয়েছে লাখের ঘরে, তো এখানে সেটা কোনো কিছু বলতে হবে না। তো 22,000, 22,002, 22,002। এখানে হচ্ছে 20 মিলিয়ন, এটা মিলিয়নের ঘরে রয়েছে, এটা হচ্ছে থাউজেন্ডের ঘরে। তো 22,002। এই হচ্ছে ইন্টারন্যাশনাল বা আমেরিকান সিস্টেম। সেমভাবে পরবর্তী যে রয়েছে সেটাও ভারতীয় পদ্ধতিতে ফার্স্টে। তো এখানে দেখো 24, এটা কোটির ঘরে, এটা লাখের ঘরে, এটা হাজারের ঘরে রয়েছে। তাহলে হচ্ছে এখানে 24,68,13,000,
579। এই হচ্ছে ভারতীয় পদ্ধতিতে। আমেরিকান পদ্ধতিতে হচ্ছে 246 মিলিয়ন 813,000 এবং 569। 69 নয়, এটা হচ্ছে 79 হবে। সেটা হবে 79। তারপর এটা হচ্ছে ভারতীয় পদ্ধতিতে। প্রথমে আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসবো, 3টির পর দুটি পর দেব। আমরা দেখতে পাচ্ছি এখানে লাখের করে 50 রয়েছে আর কোটির করে রয়েছে 34। তাহলে 34,50,0543। ইন্টারন্যাশনাল সিস্টেম হচ্ছে 345,543,। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি 102, 100, 100 আর এটা রয়েছে প্রথমে। দেখো এখানের মধ্যে একটু সমস্যা রয়েছে, যেমন হচ্ছে এই যে রয়েছে এটা তো রয়েছে একক, দশক, শতকের মধ্যে, তারপরটা হাজারে, তারপরটা হচ্ছে লাখে রয়েছে, এটা হচ্ছে কোটিতে রয়েছে। তো এখানে 1 আরব হবে, এখানে এইভাবে হবে না। 102 কোটি যেটা আমি বলছি এখানের মধ্যে, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছে। তো এখানে হবে 1 আরব, 1 আরব 2 কোটি, 2 কোটি। আর তারপর বাকিটা ঠিক রয়েছে 3,04,050। ইন্টারন্যাশনাল সিস্টেমে হচ্ছে দেখো এখানে হচ্ছে এটা হাজারের করে, এটা মিলিয়ন, এটা বিলিয়ন। তো 1,020,000,000 3,04,050। এই হচ্ছে লাস্ট ওয়ান যেটা ছিল সেটা। এবারে রয়েছে 2 নংয়ের মধ্যে নিচের সংখ্যাগুলোকে ভারতীয় স্থানীয় মান পদ্ধতিতে লেখো। তো এইগুলোকে সংখ্যায় লেখার জন্য, তো ফার্স্ট এ নাম্বার যদি আমরা লিখি তাহলে হচ্ছে এই দিক থেকে যদি লিখে আসি তাহলে হবে, এই দিক থেকে আসলেও হবে। আমরা কোটির করে হচ্ছে 1 দেখতে পাচ্ছি, 1 লিখলাম। তারপর হচ্ছে এখানে আর কোনো কিছু নেই, এখানে রয়েছে 1 লাখ। 1 লাখ যেহেতু রয়েছে, কোটির এখানে হচ্ছে একটা কমা বসবে। 1 লাখের জায়গাতে আমরা দুটি পরপর বসাই, কমা বসালাম। তারপর হচ্ছে 1,010। তো তারপর হচ্ছে এখানে লেখার জন্য হচ্ছে 01 লিখব, আর তারপর কমা দিয়ে হচ্ছে 010। এই হলো সংখ্যাটা 101,010,010। মানে এটা হচ্ছে 1 কোটি 1 লাখ 1,010। নাম্বার বিতে দেখো এখানে হচ্ছে তিনটি কমা হয়। তাহলে এখানে হচ্ছে প্রথমে দেখো 1 বিলিয়ন, এখানে হবে একটা কমা। তারপর হচ্ছে 1 মিলিয়ন, তার মানে এখানে হচ্ছে 0,0,0, এটা মিলিয়নের ঘর আমি চলে গেলাম। তারপর হচ্ছে কমা বসাবো। 1,000 বলা হয়েছে, তার মানে 0,0 আর 1, এটা হচ্ছে হাজারের ঘর 0,0,1। তো এখানে হচ্ছে 1 মিলিয়ন, 1 বিলিয়ন, 1 মিলিয়ন, 1,000, 1। নাম্বার সিতে হচ্ছে 10 কোটি, তার মানে হচ্ছে 10 হতে হবে, কোটি যেহেতু সেখানে হচ্ছে একটা কমা। তারপর হচ্ছে 20 লাখ, তার মানে হচ্ছে 20। আমরা দুটি পরপর ভারতীয় সিস্টেমের মধ্যে কমা দিই, তো কমা দিলাম। এবারে হচ্ছে 30,000, 30,000, হাজারের করে এখানে হচ্ছে 30 লিখতে হবে, 30,000। এখানে বলা হয়েছে 40, তাহলে এই হচ্ছে সংখ্যাটা পুরো। তারপর নাম্বার রয়েছে ডি। নাম্বার ডিতে রয়েছে 9 বিলিয়ন, 9 বিলিয়ন, মানে ক্ষমা হবে 80 মিলিয়ন। তার মানে মিলিয়ন, বিলিয়ন বা আমেরিকান সিস্টেম বা ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে 3টি পরপর হয় কমা। তাহলে আমাকে এখানে 80 দেখতে পাচ্ছি, মিলিয়ন 80 মানে হচ্ছে এই দেখো 80, মিলিয়ন বলছি মানে এখানে একটা কমা দিতে হবে, তাহলে তবেই হচ্ছে এখানে 80 মিলিয়ন। তারপর হচ্ছে 700,
700 হাজার বলা হচ্ছে, তো 700 হাজার, আর এখানে হচ্ছে 600। এই হচ্ছে এখানে কমপ্লিট, এটা পুরোপুরি কমপ্লিট। এবারে হচ্ছে এটাকে এইভাবেই পড়তে হবে, যখন সময় হচ্ছে 1 কোটি বলা হচ্ছে, কোটি বলে দেওয়া হয়েছে, তার মানে আমাকে একটা এখানে কমা বসাতে হবে। তারপর আমি দেখতে পাচ্ছি 1 লাখ। এবার কোটির পর এখানে হচ্ছে দুটির পর লাখের, এখানে দুটির পর এখানে হচ্ছে একটা কমা বসবে, তো হচ্ছে আমি এখানে 0 এবং 1 লাগাতে হবে, তবে হচ্ছে 1 লাখ হবে। তারপর আবার হচ্ছে কি 1000 বলা হচ্ছে, তো 0 1, হাজারের পর 3টা ডিজিট থাকে, তো এখানে 3টি। এই হচ্ছে এইভাবে করতে হবে। সেম এখানে হচ্ছে 1 বিলিয়ন, মানে হচ্ছে বিলিয়ন বলে দেওয়া হয়েছে, মানে এখানে একটা কমা, মিলিয়ন বলা হয়েছে মানে একটা কমা। এবার হচ্ছে 1 মিলিয়ন বোঝাতে হলে 0 0 বসাতে হবে সামনে, তো এইভাবে এটাকে কমপ্লিট করতে হবে। এবার হচ্ছে তুলনা করার জন্য বলা হয়েছে কোনটা বড় কোনটা ছোট। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই টেবিলটা আমাদের খুবই জরুরি, আমাদের বুঝতে সুবিধা হবে। 30,000, তো এটাকে লিখে নিই 30, তারপর হচ্ছে হাজার, যেহেতু বলা হয়েছে হাজারের জন্য 3টে 0। 3 লাখ, 3 লাখ মানে হচ্ছে 3 লাখ দিয়ে হচ্ছে আমরা লাখের জন্য হচ্ছে 5টা শূন্য বসাতে হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো 3 লক্ষ এখানে, আর এখানে হচ্ছে 30,000। কোনটা সংখ্যা বড় দেখাচ্ছে? এখানে হচ্ছে 3-এর পর 4টা 0 রয়েছে, এখানে 3-এর পর হচ্ছে 5টা 0 রয়েছে, তো এই সংখ্যাটাই বড়, তো হচ্ছে এই দিকে হবে বড় সিম্বল। এদিকে হচ্ছে 500 লাখ, 500, তারপর হচ্ছে লাখের জন্য আমরা 0 বসাবো, টোটাল 5টি। এদিকে হচ্ছে 5 মিলিয়ন, 5 মিলিয়ন, তো 5 মিলিয়নের জন্য হচ্ছে দেখো এখানে 1 মিলিয়ন, 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানে হচ্ছে কয়টা 0? এখানে আমাদের 6টা 0, 6টা 0 বসিয়ে দিলাম। এই হচ্ছে, তাহলে এবার হচ্ছে কোনটা বড় দেখা যাচ্ছে? অবশ্যই আমরা এটাকে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এখানে 7টা 0, মানে এই সংখ্যাটাই বড় হবে। কোনটা বড়? যেমন হচ্ছে আমি যদি এখানে 500 লিখি, আর এখানে যদি আমি 50 লিখি, 0 যার দিকে বেশি হচ্ছে সংখ্যার পর সেই হচ্ছে বড় হয়, তাহলে সেম প্রসেসে আমরা বলবো যে ওই দিকটাই বড়, এই দিকটা বড়, তার মানে হচ্ছে এই সংখ্যাটা বড়। এবার হচ্ছে এখানে 800 হাজার, মানে হচ্ছে 800 লিখলাম, আর এদিকে হচ্ছে হাজারের জন্য আর হচ্ছে 3টে 0 বসিয়ে দিলাম, এটা হচ্ছে। আর এখানে হচ্ছে 8 মিলিয়ন, সেম এখানের মতো হবে, 6টা 0 হবে, বসালাম। এবার দেখে নেব কোন দিকটা বড়। 1 2 3 4 5 6, 1 2 3 4 5, তাহলে আমাদের এই দিকটা বড়, তার মানে 8 মিলিয়নটা বড়, 800 হাজারটা হচ্ছে ছোট। এবার হচ্ছে এদিকে 640 কোটি, কোটিতে হচ্ছে আমরা জানি যে 7টা 0 থাকে, 7টা 0 লিখলাম। আর এদিকে হচ্ছে 60 বিলিয়ন, বিলিয়ন, বিলিয়নের মধ্যে দেখো, বিলিয়নের মধ্যে 9টা টোটাল হচ্ছে 0 বসে, তো এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এদিকে তাহলে কটা হচ্ছে দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। এখানে দেখে নিই 1 2 3 4 5 6 7 8, তো এখানে হচ্ছে 8টা টোটাল ডিজিট দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে হচ্ছে এই রয়েছে সংখ্যাটা। এবার যদি আমরা একটা সিস্টেম করি, এটা আরও ইজি হবে। 1 2 3 4 5 6 7 8, 8টা 0 এখানে কেটে দিলাম, এদিক থেকেও 8টা কেটে দেবো, 1 2 3 4 5 6 7 8, 8টা কেটে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে 600 রয়ে যাচ্ছে, তাহলে এই দিকটা বড়, তাহলে হচ্ছে এই দিকটা বড়। কীভাবে করেছি? লাস্ট জিরোগুলোকে কেটে দিয়েও করতে পারি, যেমন হচ্ছে এখানে কটা 0 ছিল, এখানে হচ্ছে 4টা 0, 4টা 0 কেটে দিলাম, এখানে 4টা 0 কেটে দেবো। এবার কোনটা বড় আমরা কম্পেয়ার করতে পারছি, এখানে 3, এখানে 30, তার মানে এটা বড়।
এইভাবে বড় চিত্র কমপ্লিট করা যায়। আর এই দিকটা যদি তোমরা বুঝতে পারো যে এইদিকে হচ্ছে 30,000, এদিকে হচ্ছে 3 লাখ, তার মানে কোনটা বড় বোঝাই যাচ্ছে, এখানে লাখে কথা চলছে, এখানে হাজারে চলছে। এটা 30,000, এটা হচ্ছে 3 লাখ, তো লাখ বড়, এই লাখের মধ্যে ঠিক করে দিলাম। কিন্তু এখানে ভারতীয় এবং ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে একটু সমস্যা হবে, যেমন এখানে হচ্ছে 500 লাখ, এখানে হচ্ছে 5 মিলিয়ন, তখন সময় একটু সমস্যা হবে। যার জন্য হচ্ছে ওই ডিজিটগুলোকে এইভাবেই কম্পেয়ার করলে সুবিধা হবে তোমাদের। তো এই হচ্ছে তোমাদের এখানে কমপ্লিট 1.3 পার্ট